হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হয়েছে সকাল ৭টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। আর সকাল সকাল চা বসিয়ে দিলাম, বাসি কাজকর্ম করিয়ে চা বসিয়ে দিলাম। ওইদিকে দুধ চা করব। দুধটা প্রথমে জাল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু চিনি চা পাতা দিয়ে দিব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্কিপ না করিয়ে ফুল ভিডিওটা দেখে নেবেন। আর ওইদিকে কিন্তু দুধটা জাল হয়ে গেছে, আমি চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে দিচ্ছি। আর কিন্তু দুধটা কিন্তু পুরোপুরি জাল হয়ে গেছে, ফুটিয়ে গিয়েছে তার মানে। আর আমি কিন্তু চায়ের মধ্যে লবণ দেই, কিন্তু তোমাদের দুলাভাই থাকলে আমি লবণ দেই না। উনি লবণ খান না, পছন্দ করেন না। এখন পরিমাণ মতনে চিনি দিয়ে দিব। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবো। আজকে 2 বছরের সফলতা পেয়েছি, ইউটিউবে সফলতা পেয়েছি, তাই জন্য এই খুশিতে কোথায় গেলাম সেইটা দেখতে হলে পুরা ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। পুরা ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবেন কোথায় গেলাম। আর অনেক অনেক খুশি লাগছে। ওইদিকে দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে দিচ্ছি। আর 2 কাপ, তোমাদের দুলাভাই বেশি চা পছন্দ করে না, তাই জন্য ছোট্ট একটা কাপ নিয়েছি। আর আমার তো চা কিন্তু অনেক অনেক পছন্দ, তাই জন্য বড় একটা কাপ নিয়েছি। আর এক রকমের বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, কথাতেও যদি ভুল দৃষ্টি হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন। এখন হয়েছে দুপুরবেলার খাবার। দুপুরবেলা কিন্তু বিকাল দিকে যাব বাবার বাড়িতে। দুপুরবেলা কিন্তু লোকাল মুরগি একটা ছিল, ওইটা কাটিয়ে নিয়েছি। ওইটা কাটিয়ে কিন্তু রান্না করছি। লোকাল মুরগ তোমাদের দুলাভাই এইভাবে রান্না করলে অনেক অনেক পছন্দ করে, কারণ মানে কিছুটা ঝুল ঝুল মানে। আর ব্রয়লার মুরগিগুলো না একদম বুনা বুনা খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর লোকাল মুরগ কিন্তু হালকা হালকা ঝুল ঝুল পছন্দ করে। আর এই তো আমি, তোমাদের দুলাভাই আর আমার ছেলে একসাথে বসছি খাওয়ার জন্য, ভাত খাচ্ছি। আর তোমার দুলাভাই কিন্তু আমাদের সবাইকে দিয়েছেন। আর লেগ পিসটা ওর ছেলেকে দিয়েছেন। দেখো বাবা কি বস্তু, হ্যাঁ, নিজের থালার মধ্যেই একটা মানে আমার ছেলের পছন্দর পিস গিয়েছে। আর ওইটা কিন্তু থালার থেকে তুলিয়ে আবার ছেলেকে দিয়ে দিচ্ছে। এরকম ছোট্টবেলা না আমার বাবা এরকম করতো, আমার মাও এরকম করতো। কিন্তু বাবা তো মানে আমি তো মেয়ে, মানে মেয়ের দিকে তো বাবা প্রচণ্ড ভালোবাসে। আর কিছু হাওয়ার আওয়াজ আসছে, কারণ আমি তো এখন বাবার বাড়িতে আছি, তাই জন্য মানে বাবার বাড়ির বাগানে বসে বসে ভয়েস দিচ্ছি ভয়েস দিচ্ছি, তাই জন্য কিছু মানে হাওয়ার আওয়াজ আসছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেকটা ভালো হয়েছে। এখন কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। আর ওইদিকে আমার ছোট্ট ভাই আসছে ছেলে মেয়েকে নেওয়ার জন্য। বলছে কি আমি যখন আসছি তাহলে মানে নেওয়ার জন্যও আসছে, আমি যখন আসছি না, একটা চাল কুমড়া ওইটা বললাম ওইটা নিয়ে নেও, সবাই মিলিয়ে খাবেন। বেশি বড় হয়েছে না, একটু ছোট। বললাম তো মানে ছোট্ট ভাইকে বললাম তুমি নিজে পারো, ও পারছে। বলছে কি বাবা কি যে কাটা, এইগুলাত না অনেকটা কাটা, দেখো ওর মুখের হাসিটা দেখো। আর ওইদিকে ছোট্ট একটা কাটলও মানে দিয়ে দিচ্ছি। তোমাদের দুলাভাই আনছিলেন বাজার থেকে একটা ছোট্ট কাঁঠাল। এখন তো আমিও চলে যাব, সবাই চলে যাব। কাঁঠালটা কিন্তু পাকা আছে, এটা খেয়ে খাবে। আর এই দেখো ছেলে মেয়ের খুশি দেখেছো, কিন্তু ওর মামার বাইক নিয়ে চলে আসছে। আর এই জন্য ওরা দুজন চলে যাচ্ছে, টাটা করিয়ে বিদায় দিয়ে চলে যাচ্ছে। অনেক খুশি। আমাদেরকে বলে গেছে তুমি আর বাবা আসলে আসো, না আসলে নাই, আমরা তো চলে গেছি। কারণ হয়েছে কি স্কুল বন্ধ, বুঝতে পারছেন, স্কুল বন্ধ। আর ওরা কোথাও তো বেড়াতে
যেতে পারছে না। আর এই তো প্রথম নানার বাড়িতে যাচ্ছে। আর এখন কিন্তু বিকাল হয়েছে ৩টার দিকে। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এই দেখো ছোট্ট মেয়ে ওর বাবা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। দেখো আমার পিচ্চিটা সবাইকে টাটা দিচ্ছে। সবাই কিন্তু টাটা গ্রহণ করে নিবেন। এই দেখো টাটা দিচ্ছে। এইভাবে দেয় কিন্তু ভালোভাবে তো দিতে পারে না। আর আমাদের এইখানে কিন্তু গাড়ি দাঁড় করানো আছে। এইটা দিয়ে যাব টোটো। মানে টোটো হলেই এইটা কিন্তু ভালো কিন্তু। আর এই তো আমিও কিন্তু গাড়ির মধ্যে উঠছি। আর আগে কিন্তু তোমার দুলাভাই আর মেয়েটা উঠিয়ে গিয়েছে। উনি বসছেন। আর আসার সময় কিছুটা দৃশ্য আপনাদের সাথে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর গ্রামের দৃশ্য, তাই না? আমার দাদা, দিদি, খালামণি সবাই কিন্তু সবার কথা বলছি। বড় দিদি, রাহিমা, সাদিয়া আপু ওরা অনেক দূরে, দূরে কিন্তু আমাদের আসামের দৃশ্যটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিবেন, গ্রহণ করে নেন। আর এখন কিন্তু 4 লাইনে আসছি। আর কিছুটা দৃশ্য এখনও একটুখানি শ্যুট করছি। আর এখন বাজারে ঢুকছি আমার বাবার বাড়িতে যেই বাজার, এইটা বাজারে ঢুকছি কিন্তু এই বাজারটাকে কিছু কেনাকাটা করব, বুঝতে পারছো? কিছু কেনাকাটা করব, তাই জন্য ছেলের জন্য কিছু কেনাকাটা করব। আর তাই জন্য কিন্তু বাজারে আসলাম আর একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর 2 বছরের সফলতা অর্জন করছি, সেই খুশিতে আজকে যাচ্ছি বাবার বাড়িতে। আজকে যাচ্ছি বাবার বাড়িতে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য। আর অনেক কষ্ট লাগছে, আপনাদের সবাইকে কিন্তু আমি মিষ্টিমুখ করাতে পারছি না, কারণ অনেক দূরে। কাছে থাকলে তো অনেক কিছু করাতাম, মিষ্টিমুখ করাতাম, মানে খুশি লাগতো, ভালোই লাগতো। এইখানে বলছে কি এই বয়সের 7-8 বছরের ছেলের আর কি কাপড় নাই, এইটা বড়দের কাপড়। তাই জন্য তোমাদের দুলাভাই জিজ্ঞাসা করি আবার বেরিয়ে গিয়েছেন। আর এইটা বিকালের দৃশ্য কিন্তু ঠান্ডা ঠান্ডা, অনেকটা ভালোই লাগছে। এই বাজারে আমরা ছোট্টবেলা কিন্তু কাপড় কেনাকাটা করতাম। এখন তো বিয়ের পরে কিন্তু হাজবেন্ডর যেখানে বাজার সেইখানে বাজারে গিয়ে কেনাকাটা করি। এইখানে কিন্তু কেনাকাটা করা সম্ভব না, মানে অনেকটা দূরে তো। যখন আসছি বাবার বাড়িতে তাই ভাবলাম কি এইখানে একটুখানি কেনাকাটা করি। আর ছোট্টবেলার স্মৃতিগুলা মনে পড়ছে। বাবার পিছন পিছন এইভাবে বাজারে যেতাম, কাপড় কেনাকাটা করতাম। এখানে কি কি আনলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টিমুখ করানোর জন্য সবার জন্য মিষ্টি আনছি, 2টা আনারস আনছি, তারপরে বিস্কুট আনছি। আর বাচ্চাদের জন্য কিছু কুরকুরি, চিপস এগুলা আর কি আনলাম। আর মায়ে কিন্তু কাটিয়ে দিয়েছেন সবাইকে, ভুজিয়াও সাথে আনছি। আর এইখানে মিষ্টি দিয়েছেন আর সাথে ভুজিয়া দিয়েছেন তোমার দুলাভাইকে আর আমাকে আর আমার মেজো ভাইটাকে দিয়েছেন। এইটা কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আর আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, এখন শুধু খাওয়ার সময় ভিডিও শ্যুট করলাম। এই যে চাল কুমড়া আনলো আমার বাড়ির থেকে, তোমার মানে আমি বললাম ওইটা মাংস দিয়ে রান্না করো। আর এইখানে হয়েছে মাংস, তারপরে হয়েছে কি ডিম, আর মাছ ছিল। মাছ বলছি মাছের দরকার নাই, এত কিছু খাওয়া যায় না, বুঝতে পারছো? ওইদিকে তারপরে আবার চা দিয়ে তেলের পিঠা দিয়ে খেয়েছি, কীরকম মানে ঘ্যাস লাগছে। আর এই দেখো তোমাদের দুলাভাই আর আমার মেজো ভাইটা ভাত খাওয়াচ্ছে আর আমরা সবাই কিন্তু ক্যামেরার পিছনে আছি, ক্যামেরার সামনে কিন্তু 2 জন আছে। আর ভিডিওটা কেমন হয়েছে সবাইকে আবারও বলছি প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, প্লিজ একটুখানি দেখে নিবেন, কিছু মনে করবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।